মধ্যবিত্তের সবচেয়ে বড় অভিশাপ একটাই, আমরা সারা জীবন টাকা আয় করি, কিন্তু সেই টাকাকে কিভাবে ডাবল করতে হয় সেটা কখনোই শিখি না। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যত বেশি পরিশ্রম করবি তত বেশি টাকা পাবি, কিন্তু তিক্ত সত্য হলো কঠোর পরিশ্রম আপনাকে ধনী নয়, বরং সারা জীবনের জন্য ব্যস্ত বানায়। বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব কেন আপনার দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম আপনাকে ধনী না বানিয়ে ধীরে ধীরে আরো গরিব করে দিচ্ছে। আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখুন, আপনার কাছের বন্ধু অথবা আত্মীয় কিংবা আপনার এলাকার যে লোকটা ধনী সে কি আপনার মতো হাড় ভাঙা পরিশ্রম করে? না, করে না। কারণ আপনি আপনার সময় বিক্রি করে টাকা আয় করছেন, অন্যদিকে তারা টাকা দিয়ে আপনার মতো হাজার হাজার মানুষের সময় কিনে সেই সময়কে কাজে লাগিয়ে ধনী হচ্ছে। তারা জানে কিভাবে টাকাকে ডাবল করতে হয়। খেয়াল করে দেখবেন যে ধনী তার সম্পদের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, আর অন্যদিকে আপনার সম্পদ দিন দিন কমে যাচ্ছে এবং সংসারের খরচ বেড়ে যাচ্ছে। আগে যে টাকায় আপনি খুব ভালো চলতেন, এখন সেই টাকায় চলতে পারছেন না, কারণ আপনি জানেন না কিভাবে টাকা ডাবল করবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরাও আমাদের টাকা ধাপে ধাপে 2 গুণ, 3 গুণ অথবা বহুগুণ করতে পারি। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের অনুপ্রাণিত করে। এবার চলুন কথা বলি টাকা ডাবল করার সেই গাণিতিক জাদুমন্ত্র নিয়ে, যার নাম রুল অব 72। আইনস্টাইন থেকে শুরু করে ওয়ারেন বাফেট, দুনিয়ার বড় বড় ধনীরা যখনই কোনো নতুন ইনভেস্টমেন্ট দেখেন তারা মনে মনে এই হিসাবটা করে ফেলেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই সূত্রের কথা শুনেছেন, আবার অনেকেই হয়তো জানেন না এটা কি। এটা হচ্ছে এমন একটি গাণিতিক নিয়ম যা আপনার টাকাকে ডাবল করার সময় বলে দিতে পারে। আজকে আমি এই সূত্র সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে এবং এই টাকা আপনি কোথাও ইনভেস্ট করেছেন বা ব্যাংকে রেখেছেন। যেহেতু ইনভেস্ট করেছেন তাই একটি লাভ বা মুনাফা অবশ্যই পাবেন। ধরে নিচ্ছি আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখলেন, তারা 1 বছরে লাভ বা মুনাফা দেবে 12%। তাহলে এই 1 লাখ টাকা কত বছর পর 2 লাখ হবে সেটা নির্ণয় করতে হলে 72কে আপনার মুনাফার হার দিয়ে ভাগ করুন, তাহলেই সময়টা বেরিয়ে আসবে। এখানে 72কে 12 দিয়ে ভাগ করলে উত্তর আসে 6 বছর। তার মানে ব্যাংকে আপনার এই 1 লাখ টাকা 2 লাখ হতে সময় লাগবে দীর্ঘ 6 বছর। এখানেই শুরু হয় আসল খেলা। 6 বছর পর মুদ্রাস্ফীতির কারণে এই 2 লাখ টাকার মান আজকের 50,000 টাকার সমান হয়ে যাবে। সাধারণ মানুষ ঠিক এই ভুলটাই করে, তারা নিরাপদ থাকতে গিয়ে আসলে লসে পড়ে। এখানেই আপনাকে স্মার্ট হতে হবে, স্মার্ট ওয়েতে ইনভেস্ট করতে হবে। আপনার জন্য একটি সতর্কবার্তা, যে কোনো বিনিয়োগের আগে নিজে ভালো করে যাচাই করে নেবেন। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে বিনিয়োগের বিষয়ে ধারণা দেওয়া, আর সরাসরি সুদের সাথে সম্পর্কযুক্ত এমন বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। এটা তো গেল আপনার টাকা ডাবল হতে কতদিন সময় লাগবে, তারপর সেই টাকায় আসলে আপনার লাভ হলো নাকি লস। এখন বোনাস হিসাবে আমার পক্ষ থেকে টাকা বাড়ানোর একটা ওয়ে বলে দিচ্ছি, তবে আমি বলবো ভালোভাবে বুঝে শুনে দেখে শতভাগ নিশ্চিত হয়ে তারপরেই টাকা ইনভেস্ট করবেন। আজকে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, আর সেটি হলো মিউচুয়াল ফান্ড অথবা ইসলামিক মিউচুয়াল ফান্ড। আপনার টাকা এমন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে যেখানে বছরে প্রায় 10 থেকে 18% রিটার্ন পাওয়া যায়। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন রেট কখনোই ফিক্সড বা নির্দিষ্ট থাকে না। এটি সম্পূর্ণ নির্ভর করে শেয়ার বাজারের অবস্থা এবং ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ড হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক ছোট বড় বিনিয়োগকারীর টাকা দিয়ে তৈরি হয় একটি বড় তহবিল, যা একজন দক্ষ এবং পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করেন। সহজ কথায়, আপনি যদি নিজে শেয়ার বাজার না বুঝেন অথবা সময় দিতে না পারেন, তবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিশেষজ্ঞের হাতে টাকা দিয়ে তা বিনিয়োগ করাতে পারেন। যেহেতু পেশাদার দক্ষ ফান্ড ম্যানেজার আপনার টাকাটা দেখভাল করবে, সেহেতু আপনার টাকাটা নিরাপদেই থাকবে। বাংলাদেশে মিউচুয়াল ফান্ড প্রধানত 2 ধরনের, ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। এগুলো শেয়ার বাজারে লিস্টেড থাকে এবং এর মেয়াদ সাধারণত 10 বছর হয়। ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড, বর্তমানে বাংলাদেশে এটি বেশ জনপ্রিয়। এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং আপনি যে কোনো সময় ইউনিট কিনতে বা বিক্রি করতে পারেন। কেন বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? প্রথমত, পেশাদার ব্যবস্থাপনা। আইডিএলসি, আল আরাফা বা শান্তা অ্যাসেটের মতো দক্ষ প্রতিষ্ঠানগুলো আপনার টাকা বিনিয়োগের দায়িত্ব নেয়। দ্বিতীয়ত, ঝুঁকি কম, কারণ আপনার টাকা অনেকগুলো সেক্টরে ভাগ করে বিনিয়োগ করা হয়।
তৃতীয়ত, স্বচ্ছতা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা BSIC এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে। সহজ কথায়, আপনি যদি ব্যাংক FDR এর থেকে একটু বেশি রিটার্ন চান এবং কিছুটা ঝুঁকি নিতে রাজি থাকেন, তবে মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।